হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি বলা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো তোমাদের সামনে আছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ। তো অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকে জানো যে পরীক্ষার আগে আগে আমরা কিন্তু একটা সম্পূর্ণ রিভিশন কোর্স নিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের হাজির করি, কারণ আমরা প্রচুর টপিক পড়ি, রাইট? কিন্তু সেগুলো লাস্ট মোমেন্টে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা টপিকের, সেখান থেকে তোমাদের হচ্ছে কিন্তু আমরা এইভাবে রাখি যাতে পুরো কমপ্লিট একটা রিভিশন হয়ে যায়, রাইট? তো চলো, আজকেও তোমাদের জন্য একইভাবে রাখা আছে ফুল বায়োলজি এবং ইভিএস এর একটা সম্পূর্ণ রিভিশন সেট। প্রথমেই তোমাদের বলে দিই, প্রচুর কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ বিভিন্ন সময় পড়িয়েছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স, কিন্তু আজকে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিসকাস করব। তো চলো শুরু করা যাক, আর বেশি ওয়েট করব না। ফার্স্ট টপিক দেখে নাও, মিক্সিং রেখেছি, কোনো পার্টিকুলার কোনো টপিক নয়, একদম মিক্সিং কোশ্চেন বা মিক্সিং টপিক রেখেছি, ঠিক আছে? চলো ফার্স্ট পয়েন্ট দেখো, যেটা বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের জন্য রাখা আছে। সো ফার্স্ট পয়েন্ট দেখো, চলে আসি কি রাখা আছে। ব্যাকটেরিয়াল কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকেন, বা অনেক সময় দেখবে থাকে এই অপশন মিউকোপেপটাইড। দেখো ডিটেলসে পড়িয়েছি, অ্যালগির কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, প্লান্ট সেল ওয়াল কি দিয়ে তৈরি, সেলুলোজ, ফাঙ্গাল সেল ওয়াল কি দিয়ে তৈরি, কাইটিন। সো পুরো ডিটেলস পড়ানো আছে, বিভিন্ন সময় পড়িয়েছি, একদম আজকে টু দা পয়েন্ট টপিক। নেক্সট দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, জেনেটিক ম্যাটেরিয়াল মানে আমাদের ডিএনএ কোথায় থাকে? তিনটে জায়গাতেই থাকে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। সো ডিএনএ প্রেজেন্ট ইন all of this, right answer। যদি কোশ্চেন দেয় হিউম্যান ডিএনএ প্রেজেন্ট ইন, বলবো বোথ নিউক্লিয়াস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, কারণ তোমরা প্রত্যেকে জানো প্লাস্টিড আমাদের কোষে থাকে না। চলো নেক্সট ওয়ান চলে আসি, SER হেল্পস ইন লিপিড সিনথেসিস, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্ড RER হেল্পস ইন হচ্ছে প্রোটিন সিনথেসিস, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কেন? তার মধ্যে থাকে রাইবোজোম। প্রোক্যারিওটিক রাইবোজোম কি প্রকৃতির? 70S টাইপ। 70S এর দুটো ইউনিট প্রত্যেকে জানা আছে, 30S প্লাস 50S। এখানে ম্যাথামেটিক্স করবে না। 80S এর দুটো ইউনিট একইভাবে আমি জানি প্রত্যেকের মুখস্থ, 40S প্লাস 60S, ঠিক আছে? সো প্রোক্যারিওটিক রাইবোজোম কি প্রকৃতির, ইউক্যারিওটিক রাইবোজোম কি প্রকৃতির, সুন্দর করে রাখা আছে। অ্যান্ড সব থেকে বেস্ট অপশন তোমাদের দুটো ভার্সন রাখা আছে, বাইলিঙ্গুয়াল। যার যেটা সুবিধা, কারোর যদি মনে হয় ইংলিশ নোট ভালো মনে থাকবে ইংলিশ পড়ো, কারোর যদি মনে হয় বাংলা পড়বো সো বাংলা পড়ো। সো ডোন্ট ওয়ারি, দুটো ভার্সনেই তোমাদের জন্য সুবিধার জন্য দেওয়া আছে, কোথাও যেতে হবে না। চলো নেক্সট কি বলছে, ডিএনএ সিনথেসিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ সিনথেসিস কোথায় হয়? এস ফেজ, সিনথেসিস ফেজ, রাইট? G0 স্টেজ কোথায় দেখা যায়? নার্ভ সেল, লিভার সেল, মাসেল সেল। যদি নান অফ দিস থাকে, অবশ্যই বারবার বলেছি নার্ভ সেল প্রপার অ্যান্সার, ঠিক আছে? অল অফ দিস থাকলে ঝামেলা মিটে গেল। যদি নান অফ দিস থাকে, ফার্স্ট চয়েস করবো নার্ভ সেল। জন্মাবার পর কোনোদিন ডিভিশন করে না, চুপচাপ একটা জায়গায় বসে থাকে, দ্যাট ইজ দ্য G0 দশা। নেক্সট চলে আসি সেল ডিভিশন টপিক থেকে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মেটাফেজ। সো মেটাফেজ মানে সুন্দর করে তোমাদেরকে বলেছিলাম মেয়েদের মাঝখানে বিনুনি। সো আরামসে তুমি গুনতে পারবে কতগুলো ক্রোমোজোম থাকে, 1 2 3 4 করে মাঝ বরাবর সুন্দর করে সাজানো থাকে। সো M ফর মিডল। সো ক্রোমোজোমস আর অ্যারেঞ্জড ইন ইকুয়েটোরিয়াল রিজিয়ান, ইউ ক্যান কাউন্ট দ্য ক্রোমোজোম নাম্বার। কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে তোমাদের, অ্যাপ্লাইড বেস কোশ্চেন। তোমাকে একটা পেঁয়াজের মূল দেওয়া হয়েছে, রুট দেওয়া হয়েছে, ক্রোমোজোম কাউন্ট করতে পারবে কোন দশায়, বেস্ট টেস্ট হচ্ছে কাউন্টিং মেটাফেজ। ডান। চলো মিওসিস 1 রিডাকশনাল সেল ডিভিশন, হ্রাস বিভাজন। মিওসিস 2 অ্যান্ড মাইটোসিস ইকুয়েশনাল সেল ডিভিশন, মানে হচ্ছে সমবিভাজন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রসিং ওভার। বিভিন্ন পরীক্ষার যখন তোমরা PYQ করো দেখবে প্রচুর আসে ক্রসিং ওভার। সো ক্রসিং ওভার মানে বুঝতেই পারছো, দুটো ক্রোমোজোম ক্রস হচ্ছে, ঘটনাটা ঘটছে ক্রসিং ওভার। কোন দশায়? প্যাকাইটিন, বা যদি কোশ্চেন থাকে প্যাকাইটিন না থাকে বলবো প্রফেজ 1। যদি প্রফেজ 1 না থাকে অ্যান্সার বলবো মিওসিস 1। যদি মিওসিস 1 অ্যান্সার না থাকে শুধু বলবো মিওসিস। তাহলে ভাবো একই কোশ্চেন কতভাবে কিন্তু আসতে পারে। নেক্সট টপিক চলে আসি, পলিটিন ক্রোমোজোম কোথায় দেখা যায়? সো পলিটিন ক্রোমোজোম এই দুটো হচ্ছে জায়েন্ট ক্রোমোজোম, দৈত্যাকৃতি ক্রোমোজোম।
সো পলিটিন ক্রোমোজোম দেখা যাচ্ছে ড্রসোফিলা বা ফ্রুট ফ্লাই, ফলের মাছি। যে কোনো প্রত্যেকের বাড়িতে ফল থাকে, ফলের গায়ে ছোট্ট ছোট্ট ছোট ছোট কিছু মাছি, সেগুলোই হচ্ছে ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা। মধ্যে এত বড় সাইজের একটা ক্রোমোজোম দেখা যায়। সো পলিটিন ক্রোমোজোম বলবো ড্রসোফিলা বা হচ্ছে ফলের মাছির লালা গ্রন্থি। আবিষ্কার করেছিলেন বালবিয়ানি, সেজন্য আনাদার নেম অবশ্যই বলবে, পরীক্ষায় দেখবে বালবিয়ানি রিং কোথায় দেখা যায়? সেম অ্যান্সার কি? সালাইভারি গ্ল্যান্ড অফ ড্রসোফিলা বা ফ্রুট ফ্লাই। ল্যাম্ব্রাস ক্রোমোজোম ব্রাশের মতো দেখতে, ঠিক আছে, চিবনি পরিষ্কার ব্রাশের মতো দেখতে ক্রোমোজোমগুলোকে কোথায় দেখতে পাচ্ছি? উসাইড অফ টোড অ্যান্ড ফিশ, মানে মাছ এবং ব্যাঙের হচ্ছে উসাইড বা ডিম্বাণুতে। নেক্সট টপিক নিউক্লিওটাইড, ভেরি ফেমাস। সুগার, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, তিনটে দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। সো ডিএনএ এবং আরএনএ কি দিয়ে তৈরি হয়? সো দিস ইজ দ্য সুগার, রাইবোজ সুগার। এখানে দেখো যোগ হয় ফসফেট, এখানে হচ্ছে নাইট্রোজেন বেস। প্রত্যেকে জানো তোমরা ডিএনএ মানে হচ্ছে বস ATGC, আরএনএ মানে হচ্ছে কোন নাইট্রোজেন বেস? AUGC। সো কতটুকু ডিফারেন্স? ডিএনএতে থাকে টি, আরএনএ থাকে ইউ, বাকি কি সব সেম। তাহলে এখানে থাকলো এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটি হচ্ছে ফসফেট, এটি হচ্ছে সুগার। সো তিনটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড, যেটা দিয়ে আরএনএ এবং ডিএনএ গঠিত। সো আরএনএ কিন্তু প্রিমিটিভ জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল কোনটা ছিল? সো ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল প্রিমিটিভ বা ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল বলবো অবশ্যই আরএনএ। আরএনএ একটা স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। সো ফার্স্টে একা এসছে, তারপর দোকা এসছে, ঠিক আছে। সো প্রথম পৃথিবীতে কোন জেনেটিক ম্যাটেরিয়াল উৎপত্তি হয়েছিল? আরএনএ, দেন তৈরি হয়েছে ডিএনএ। ডান। চলো, বারবার বলছি প্রচুর ডিটেলস পড়ানো হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে আসি মোস্ট পয়েন্ট, ভীষণভাবে আসে তোমাদের বিভিন্ন পরীক্ষায়। ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বা ডিএনএ 3D স্ট্রাকচার বা ডিএনএ 3D মডেল কে আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন ফেমাস, তোমরা প্রত্যেকে জানো, ওয়াটসন অ্যান্ড ক্রিক, ঠিক আছে। জিনস আর অ্যারেঞ্জড ইন লিনিয়ার ম্যানার মানে হচ্ছে সমান্তরালভাবে রৈখিক পদ্ধতিতে। সো এটা ধরো ডিএনএ, এখানে ধরো তোমার টল জিন, উল্টো দিকে আছে বেটে জিন। এখানে ধরো তোমার হচ্ছে হেয়ারের জিন, উল্টো দিকে আছে তোমার কি? কাকের জিন। এখানে ধরো তুমি প্রচন্ড ফর্সা, উল্টো দিকে ধরো কালোর জিন। তার মানে বুঝতে পারছো এইগুলো হচ্ছে জিন। তাহলে জিন কার উপরে সজ্জিত থাকে বাবা? বলবো ডিএনএ, ঠিক আছে। সো জিন প্রত্যেকে জানো এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ট্রান্সফার হয়, ইউনিট অফ হেরিডিটি, বংশগতির ধারক এবং বাহক। সো জিনগুলো পরপর ডিএনএর উপর সুন্দরভাবে সমান্তরালভাবে বা লিনিয়ারলি সাজানো থাকে, ভালো করে পড়বো। আচ্ছা, জিন শব্দটি কে দিয়েছেন? সো জিন শব্দটি দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে জোহানসন। জোহানসন বিজ্ঞানী হচ্ছে দিয়েছিলেন জিন শব্দটি। জিন অফ ওয়াই ক্রোমোজোম ইজ হল্যান্ড্রিক জিন। যে জিন ছেলেদের ক্যারেক্টার বা চরিত্র নির্ধারণ করে তাদেরকে বলছি ওয়াই জিন। প্রত্যেকে তোমরা জানো আমাদের কতগুলো অটোজোম বা দেহ ক্রোমোজোম? বলবো প্রত্যেকে জানি 22 জোড়া, ঠিক আছে বস। আর কতগুলো হচ্ছে তোমাদের সেক্স ক্রোমোজোম বা হচ্ছে অ্যালোজোম? সো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কত জোড়া? 1 পেয়ার, এক্স অ্যান্ড ওয়াই। এবং আমরা প্রত্যেকে জানি যারা ছেলেরা তাদের হচ্ছে এক্স ওয়াই, যারা মেয়েরা আমাদের প্রত্যেকে জানি আমাদের মেয়েদের থাকে দুটো এক্স। তাহলে ওয়াই জিন শুধুমাত্র আসছে কোথা থেকে? বাবার থেকে। এবং তোমরা রিসেন্ট ভাইরাল নিউজ প্রচুর শুনেছো, ওয়াই জিন ইজ গেটিং শর্টার ডে বাই ডে, ঠিক আছে। এবং হয়তো হতে পারে কিছু বছর পর বা কয়েকশো বছর পর হয়তো পৃথিবীতে ওয়াই ক্রোমোজোমের কোনো অস্তিত্ব থাকবে না। আজকের দিনে একটা মোস্ট ভাইরাল টপিক, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও, 3 নাইট্রোজেন বেস ইন mRNA ইজ কল্ড কোডন। আমরা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলি, রাইট? গুড মর্নিং শর্টে বলি, আমরা বলি হাউ আর ইউ, হাউ আর ইউটাকে আমরা শর্ট ফর্মে সব আলোচনা করি, মানে আমরা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলি। সো ডিএনএ ওখানে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যার নাম হচ্ছে বস কোডন। পরীক্ষায় জিজ্ঞেস করে কোডন কনসিস্ট অফ 3 নাইট্রোজেন বেস, কার ওপর? মেসেঞ্জার আরএনএর ওপর থাকছে। এই কোডন আবিষ্কার করার জন্য কে নোবেল প্রাইজ পেয়েছিলেন? বলবো হরগোবিন্দ খুরানা,
চলো নেক্সট দেখে নাও কি বলছে। ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রখরতা কাদের ক্ষেত্রে দেখি? মিরাবিলিস জালাপা, বাংলা নাম প্রত্যেকে জানো সন্ধ্যা মালতী গাছ, রাইট। বিকেল 4টের সময় ফুল ফোটে বলে বলা হয় 4 o'clock প্লান্ট বা স্ন্যাপ ড্রাগন ফুল। লালের সাথে সাদা হয়ে গেল নেচারে পিঙ্ক ফ্লাওয়ার। না লাল না সাদা, মাঝে ইন্টারমিডিয়েট ক্যারেক্টার পিঙ্ক ডেভেলপ করেছে। প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে যে ফুলগুলো কি হয়, বলবো পিঙ্ক কালার ফ্লাওয়ার তৈরি হয়। ওকে, এক্সাম্পলস আর ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ইনকমপ্লিট ডমিনেন্স কোথায় দেখা যায়? বলবো সন্ধ্যা মালতী গাছ বা স্ন্যাপড্রাগন গাছে। কোডমিনেন্স সহ প্রখরতা, মানে দুজনেই যদি ডমিনেন্ট হও তাহলে কিন্তু খুব মুশকিল, দুজনেই প্রকাশ পেতে চাইবে। এর সাথে বির বিয়ে হয়েছে, দুটো ব্লাড গ্রুপ একসাথে ডেভেলপ করেছে তাদের বাচ্চার ক্ষেত্রে, এবি ব্লাড গ্রুপ ডেভেলপ করেছে সহ প্রখরতা। একসংকর জনন দ্বিসংকর জনন আলাদা করে বলতে হবে, সেই ক্লাস 9-10 থেকে পড়েছো। ফিনোটাইপিক রেশিও 3:1, জিনোটাইপ রেশিও 1:2:1, কেউ তোমাকে চেকার বোর্ড করতে দেবে না। দ্বিসংকর জননের ফিনোটাইপ রেশিও মুখস্থ আমাদের ছিল 9:3:3:1, বাস এইটুকু। হোয়াট ইজ ব্যাকক্রস, হোয়াট ইজ টেস্ট ক্রস? প্রথম জেনারেশনের সাথে যে কোনো পিতামাতা তাকে বলছি আমরা ব্যাক। টেস্ট ক্রস ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম জেনারেশনের সাথে শুধুমাত্র প্রচ্ছন্ন পিতামাতা বা রিসেসিভ প্যারেন্ট তাকে বলছি আমরা টেস্ট ক্রস। চলে আসি কার্বোহাইড্রেট গিভস 4.1, নিউট্রিশন টপিক ভেরি ফেমাস। চলে আসি প্রোটিন খেলে পাচ্ছ 4.2, ফ্যাট দিচ্ছে 9.3, রাইট। কত রেশিও? আশা করি প্রত্যেকের মনে আছে 4:1:1। চলে আসি বিভিন্ন ধরনের সুগার ডেলি লাইফে প্রচুর খাই, গ্লুকোজকে বলা হয় ব্লাড সুগার। সো আমাদের ব্লাডের মধ্যে কোন সুগার থাকে? ব্লাড সুগার, গ্লুকোজ। আমরা প্রত্যেকে খেলা দেখি, বোলার ফুটবলার যারা থাকে বা ক্রিকেটার সমানে দেখবে ছোট ছোট বটলে কিছু ড্রিঙ্ক খায়, ইনস্ট্যান্ট এনার্জি সোর্স গ্লুকোজ। গ্লুকন ডি খাও প্রত্যেকে জানো, সো স্পোর্টস ড্রিঙ্কস বা ইনস্ট্যান্ট এনার্জি সোর্স গ্লুকোজ। সুক্রোজ, প্রত্যেকের বাড়িতে টেবিলে নুন চিনি থাকে, সো সুক্রোজকে বলা হয় টেবিল সুগার। ফ্রুক্টোজ সব থেকে বেশি মিষ্টি, প্রত্যেকটা ফলের মধ্যে থাকে বলে ফ্রুক্টোজকে বলা হয় ফলের সুগার। অলসো মল্টোজ হচ্ছে বিয়ার সুগার। ডান। আচ্ছা, এই বিয়ার হচ্ছে ভাল্লুক হয়ে গেছে, BEAR না BEER, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি প্যারোটিড গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ডের অংশ। প্যারোটিড গ্ল্যান্ড কানের দুপাশে থাকে, সব থেকে বড় স্যালাইভারি গ্ল্যান্ড। মামস ভাইরাস কাকে অ্যাটাক করে? প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট, বলবো প্যারোটিড গ্রন্থিকে। কোন উৎসেচক হজম সাহায্য করে? শর্করা জাতীয় খাদ্যের টায়ালিন। সো মুখের মধ্যে কোন ধরনের খাবারের হজম হয়? বলবো কি? কার্বোহাইড্রেট, শর্করা। সেই জন্য শর্করা আমরা দেখেছিলাম 400 গ্রাম ডেলি খাওয়া উচিত। কোন উৎসেচক হজম করে? বলবো টায়ালিন। নেক্সট ওয়ান চলে আসি, প্রোটিন ডাইজেশনে সাহায্য করে কোন উৎসেচক? পেপসিন। মিল্ক ডাইজেশন, রেনিন, রাইট। আচ্ছা, এবং এই প্রত্যেকে জানি স্টমাক পাকস্থলী থেকে বেরোচ্ছে গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে। বাইল পিত্তরস কোথায় জমা হয়? পিত্তথলি, গল ব্লাডার। বাট যদি কোশ্চেন দেয় বাইল বেরোচ্ছে কোথা থেকে? বলবো লিভার, যকৃৎ থেকে পিত্তরস বেরোয়, জমা হয় গল ব্লাডার। কাজ অলরেডি দেখেছিলাম, ইমালসিফিকেশন অফ ফ্যাট। সিকাম, সিকাম আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। প্রত্যেকে জানি অ্যাপেন্ডিক্স অনেকের ক্ষেত্রে অপারেশন করতে হয়। আগেকার দিনের মানুষ কি খেত? কাঁচা মাংস, কাঁচা সবজি, যার মধ্যে থাকতো সেলুলোজ ফাইবার, তন্তু। এখন দেখো যদি তোমরা ঢ্যাঁড়স খাও, পটল খাও, সিডগুলো, ডাঁটা খাচ্ছ, সব দেখবে নেক্সট দিন আমাদের স্টুলের সাথে বেরিয়ে যায়, হজম হয় না তন্তু জাতীয় খাবার, রাইট। সো আগেকার দিনের মানুষ যেহেতু কাঁচা মাংস, কাঁচা সবজি খেত, সিকাম বড় ছিল। আজকের দিনে আমরা রান্না করা খাবার খাই, আমাদের কি হয়েছে? ছোট হয়ে সিকাম ভেস্টিজিয়াল অ্যাপেন্ডিক্স মানে নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, ঠিক আছে। চলো, র্যাবিট গিনিপিগ নিজেদের স্টুল নিজেরা খায়, তাদেরকে বলছি আমরা কপ্রোফ্যাগি অ্যানিমাল। ভিটামিন প্রচুর ইম্পর্টেন্ট টপিক, যে কোনো পরীক্ষা বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকে জানো, বহুবার এই কথাটা বলি আমি।
সো ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? কাশ্মীর ফ্যাঙ্ক না, ভিটামিন শব্দটি টার্ম হচ্ছে দিয়েছিলেন কে? কাশ্মীর ফ্যাঙ্ক। অ্যাকচুয়ালি ডিসকভার করেছিল কে বাবা? না, লুনিন। সো লুনিন নামক ভদ্রলোক আবিষ্কার করেছিলেন কি ভিটামিন আবিষ্কার করেছিলেন, বাট শব্দটি দিয়েছিলেন বলবো আমরা কি? কাশ্মীর ফ্যাঙ্ক। চলো, ভিটামিন ডি, সানশাইন ভিটামিন। ভিটামিন এ সাইন্টিফিক নেম, ভিটামিন ডি সাইন্টিফিক নেম, ছোটবেলা থেকে পড়েছো, আলাদা করে বলার কিছু নেই। ভিটামিন এ খেলে চোখ ভালো হয়, রেটিনল খেলে চোখ ভালো হয়, গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যার অভাবজনিত রোগ নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, এগুলো আমরা পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে। সো ভিটামিন ডি সানশাইন ভিটামিন, সানলাইট থেকে আসে। অ্যান্টি ক্যান্সার ভিটামিন, সেই জন্য বলে একটুখানি রোদ লাগাও বডিতে। স্টেরয়েড ভিটামিন, আমাদের বোন এবং টিথ গঠনে সাহায্য করে, তাই জন্য বলছি স্টেরয়েড ভিটামিন। ভিটামিন ডি সাইন্টিফিক নামগুলো অবশ্যই ভালো করে পড়ে রেখো। ভিটামিন ই, টোকোফেরল, বিউটি ভিটামিন, যে কোনো মেডিকেল শপে পাওয়া যায় ভিটামিন ইর ক্যাপসুল। অ্যান্টিঅক্সিডেন্ট মানে সমস্ত বর্জ্য পদার্থগুলোকে বার করে তোমার দেহকে, স্কিনকে ইয়াং অ্যান্ড গ্লোয়িং রাখতে সাহায্য করে। প্রিভেন্টস স্টেরিলিটি, বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কে? না, ভিটামিন ই। নেক্সট, ভিটামিন বি2 সব থেকে বেশি পাওয়া যায় কাউ মিল্ক। ভিটামিন বি2 সাইন্টিফিক নেম আশা করি প্রত্যেকের মনে আছে, রাইবোফ্লাভিন। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি9, প্রেগনেন্সিতে মাস্ট ডে 1 থেকে ফোলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। ভিটামিন বি12 কোবাল্ট থাকছে, কাজ কি? আরবিসি, লোহিত রক্তকণিকা তৈরি করে, যার অভাবজনিত রোগ পার্নিসিয়াস অ্যানিমিয়া, একটা মেগালোব্লাস্টিক একটা পার্নিসিয়াস, ভালো করে মনে রাখবেন। ভিটামিন সি ক্ষত রিপেয়ার করছে, করোনার সময় প্রচুর পরিমাণে লেবু খেয়েছো, ভিটামিন সি ইমিউনিটি বুস্ট করে। অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা কোনটা দেখলাম? বোথ ই অ্যান্ড সি। ভিটামিন হেল্পস ইন, দেখো, আয়রন অ্যাবজর্পশন। কোন ভিটামিন ইউরিন থেকে বেরোয় এটাও আমরা প্রত্যেকে জানি, বলবো ভিটামিন সি। নেক্সট, লাইফ স্প্যান অফ আরবিসি, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? চোখ বন্ধ করে অ্যান্সার করবে প্রত্যেকে, 120 দিন। আমি জানি সবার মুখস্থ। ফিটাস মানে ভ্রূণের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? যকৃৎ এবং প্লীহাতে। হিমোগ্লোবিন কন্টেন্টস আয়রন, সো যারা ছেলেরা তাদের নর্মাল হিমোগ্লোবিন 15 গ্রাম, ঠিক আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে জানি একটু হিমোগ্লোবিন কম থাকে, 13 গ্রাম। সো সেই জন্য যেহেতু লোহা বেশি, ছেলেরা লোহার মতো শক্ত, মেয়েদের ক্ষেত্রে বডি তুলনামূলক সফট হওয়ার রিজন, যারা সাইন্টিফিক রিজন। চলো, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? প্লীহা, সেজন্য একে বলছি আরবিসির কবরস্থান। হিমোসায়ানিন মানে চিংড়ি মাছের রক্ত ব্লু, অক্টোপাসের রক্ত ব্লু, কে থাকে? হিমোসায়ানিন, কপার কন্টেনিং কম্পাউন্ড। নেক্সট দেখে নিই, ভীষণ ভালো করে পড়বে, আমি আলাদা করে স্টার মার্ক করছি না। চলে আসি, কোন এলিমেন্ট তোমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে? ক্যালসিয়াম, নট কে। ভিটামিন কে এলিমেন্ট ক্যালসিয়াম। কোনটি দেখে নাও? আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট। হিমোফিলিয়াকে বলছি রাজকীয় রোগ, কুইন ভিক্টোরিয়ার সারা জেনারেশনে আছে। কেটে গেলে রক্ত বন্ধ হয় না, কার অভাবে? অনুচক্রিকার অভাবে। মনে রাখবে, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস সবটা রোগ ক্যারি করে শুধুমাত্র মেয়েরা, কিন্তু অ্যাফেক্টেড হয় ছেলেরা। সো ইট ইজ দ্য এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, মানে মহিলাদের লুকিয়ে থাকে। সো বাহক হয় মেয়েরা, অ্যাফেক্টেড হয় ছেলেরা। সো বিয়ের আগে ব্লাড টেস্ট ম্যান্ডেটারি। হিমোফিলিয়া বিকে বলছি ক্রিসমাস রোগ। ভেবো না যে ক্রিসমাসের সময় হয়, বিজ্ঞানী ক্রিসমাস আবিষ্কার করেছিলেন রোগটি, তার নাম অনুসারে দিয়েছে হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজ। নেক্সট, অ্যাগার কোথা থেকে পাই? রেড অ্যালগি, জেলিডিয়াম এবং আর একটি ছিল গ্রাসিলারিয়া, ঠিক আছে। ক্লোরেল্লা প্রচুর যেন স্পেসে নিয়ে যাওয়া হয়, সিঙ্গেল সেলড অ্যালগি, প্লাস্টিকের জলের মধ্যে সে ফটোসিনথেসিস করে তোমাকে অক্সিজেন দেবে স্পেসিপে। স্পিরুলিনা ইউস্টিন, এসসিপি মানে সিঙ্গেল সেল প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন রিচ অ্যালগি স্পিরুলিনা। প্রথম অ্যান্টিবায়োটিক আমি জানি সবাই পড়েছে ছোটবেলা থেকে, পেনিসিলিন। কোথা থেকে পাই? পেনিসিলিয়াম নোটেটাম। কে আবিষ্কার করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। সালটা বলবে 1928। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন প্রথম অ্যান্টিবায়োটিক কি? না, পেনিসিলিন। লাইকেন্স প্রচুর ইম্পর্টেন্ট। শৈবাল এবং ছত্রাকের মিলন, পলিউশন ইন্ডিকেটর। কোন পলিউশন?
SO2 সালফার ডাই অক্সাইড পলিউশন ইন্ডিকেট করছে লাইকেন পাহাড়ে কম পলিউশন, পাহাড়ে লাইকেন বেশি হয়, আমাদের এখানে খুব একটা দেখা যায় না। আচ্ছা, অ্যাজোলা প্রচুর ইম্পর্টেন্ট ধানের ক্ষেতে নাইট্রোজেন ফিক্সিং করার জন্য। নাইট্রোজেন তোমরা জানো NPK ফার্টিলাইজার, নাইট্রোজেন বেস্ট, নাইট্রোজেন সব থেকে বেশি দরকার। ম্যাক্রো এলিমেন্ট নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, NPK, ঠিক আছে। সো অ্যাজোলা নাইট্রোজেন ফিক্স করে কোন ক্ষেতে? ধানের ক্ষেতে, প্যাডি ফিল্ডে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, জৈব সার। ঠিক আছে, চলো ইকোলজি শব্দটি কে দিয়েছিলেন বলবো? জার্মান সায়েন্টিস্ট হেকেল। আচ্ছা, সো ইকোলজি দিয়েছিলেন হেকেল। ইকোসিস্টেম, ইকোসিস্টেম শব্দটি দিয়েছিলেন বলবো ট্যানসলে, ট্যানসলে। ঠিক আছে, রামদেও মিশ্রা ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, মিশ্রাজি মনে রাখবে তাহলেই হবে। বেন্থাস যারা একদম জলের তলায় থাকে, আন্দামান ঘুরতে গেলে প্রচুর দেখতে পাবে, লাক্ষাদ্বীপ গেলে প্রচুর দেখতে পাই। স্নরকেলিং, স্কুবা ডাইভিং, লাইফ টাইম অ্যাচিভমেন্ট কোরাল রিফ, জলের তলায় থাকে, কোনোদিন নড়াচড়া করতে পারে না, তাদেরকে বলছি বেন্থাস। অ্যাসিড রেন কজিং গ্যাস SO2 NO2 মার্বেলের উপর পড়লে মার্বেল ইয়েলো হয়ে যায়, দ্যাট ইজ স্টোন ক্যান্সার। গ্রিন হাউস গ্যাস ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC, হাইড্রোফ্লোরোকার্বন এবং আছে SF6 সালফার হেক্সা ফ্লোরাইড। সো অ্যাবান্ডেন্ট, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট প্রচুর পরীক্ষায় জিজ্ঞেস করে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস। ওয়াটার ভেপার থাকলে ওয়াটার ভেপার ফার্স্ট চয়েস, যদি ওয়াটার ভেপার না থাকে দেন কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট চয়েস, যদি বোথ থাকে ঝামেলা মিটে গেল। ঠিক আছে বাবা, চলো লস অ্যাঞ্জেলস স্মোক কত সালে? 1950। লন্ডন স্মোক হয়েছিল 1952। ঠিক আছে, লস অ্যাঞ্জেলস হচ্ছে বলবো আমরা 1950, লন্ডনে ধোঁয়াশা হয়েছিল তোমার 1952। প্রচুর লোক মারা গেছিল, এত ঠান্ডাতে হয়েছিল। আচ্ছা, এই রোগগুলো ছোটবেলা থেকে পড়েছো, বিভিন্ন সময় ভালো করে দেখে রেখো। ইটাই ইটাই অর আউচ আউস ডিজিজ, ক্যাডমিয়া। মিনামাটা মার্কারি, জাপানের মিনামাটা শহরে হয়েছিল। কোন প্রাণী যারা হার্বিভোর তারা কিন্তু বেঁচে গেছিল, কারণ তারা কিন্তু মাছ খায় না। সমস্ত মার্কারিগুলো এসে পড়েছিল মিনামাটা বেসিন বা মিনামাটা নদীর জলে, প্রচুর মাছেরা খেয়েছিল। সেই মাছ যারা যারা খায়, বেড়াল, কুকুর, মানুষ, সবার শরীরে এই রোগটা হয়েছিল, শুধুমাত্র তৃণভোজী প্রাণী বাদ দিয়ে। ঠিক আছে, তো কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। ডিসলেক্সিয়া, লেড, উইলসন কপার, ব্ল্যাকফুট, আর্সেনিক, বা তোমরা জানো আর্সেনিকোসিস বলে যে রোগটা হয় প্রচুর পরিমাণে আর্সেনিকের জন্য। ইউট্রফিকেশন, কোনো জলাশয়ে যদি পুষ্টি বেড়ে যায়, কোন ধরনের পুষ্টি বাবা? এইটুকু ভালো করে মনে রাখবে, নাইট্রেট অ্যান্ড ফসফেট ফার্টিলাইজার যদি প্রচণ্ড পরিমাণে হয়, সেই কন্ডিশনটাকে বলছি ইউট্রফিকেশন। এগুলো সমস্ত ডিটেলসে আছে। আচ্ছা, এর রেজাল্ট কি? অ্যালগাল ব্লুম, মানে শৈবাল পুষ্প। কার কারণে হয়? ইউট্রফিকেশনের জন্য। কোন ধরনের শৈবাল পুষ্প মেনলি হয়? গ্রোথ অফ গ্রিন অ্যালগি। চলো ওয়াটার পলিউশন ইন্ডিকেটর তাহলে আমরা দেখে নিলাম। এয়ার পলিউশন ইন্ডিকেটর লাইকেন, ওয়াটার পলিউশন ইন্ডিকেটর ইকোলাই, কোলিফর্ম ব্যাকটেরিয়া, ওয়াটার পলিউশন ইন্ডিকেটর। গ্রিন মাফলার কোন পলিউশন কন্ট্রোল করে? নয়েজ পলিউশন। রাস্তার দুধারে প্রচুর গাছ লাগানো থাকে, একটা সবুজ চাদর, কোন পলিউশন কন্ট্রোল করার জন্য? শব্দ দূষণ। There are total 36 হটস্পট, আর 4টে ফ্রম ইন্ডিয়ার নাম আমি বলিনি, সবাই পারবে। ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়, সুন্দরল্যান্ড অ্যান্ড ইন্দো বার্মা, রাইট? আচ্ছা, এখানে যদি তোমাদের জিজ্ঞেস করে হটস্পট শব্দটি কে বলেছিলেন, বিজ্ঞানীর নাম নরম্যান মায়ার্স। ঠিক আছে, আর যদি তোমাদের জিজ্ঞেস করে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য শব্দটি কে দিয়েছিলেন, বায়োডাইভার্সিটি টার্মটি কে দিয়েছিলেন, বলবো ওয়াল্টার রোজেন। দুটো বিজ্ঞানীর নাম ভীষণভাবে আসে, একটু দেখে রেখো, ওয়াল্টার রোজেন। চলো, প্রসেস অফ স্পার্ম ফরমেশন, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। অ্যাক্রোজোম, আমি আর আলাদা করে ছবি আঁকছি না, প্রত্যেকে তোমরা জানো। সো দিস ইজ দ্য স্পার্ম। স্পার্মের মাথায় এরকম একটা টুপি, যার নাম হচ্ছে বস অ্যাক্রোজোম। দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ দ্য মিডল পিস, দিস ইজ দ্য অ্যাক্টিভ স্পার্ম। তাহলে প্রত্যেকে জানো লেজের কাজ, বলবো আমরা কি? চলাফেরা করতে। কোন উৎসেচক অ্যাক্রোজোমের মধ্যে থাকে? হায়ালুরনিডেজ।
আমি জানি নামগুলো ভীষণভাবে খটোমটো, বাট কিছু করার নেই, পড়তে হবে। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, গলগি বডি থেকে অ্যাক্রোজোম ডিরাইভ করে। সো দিস ইজ দ্য অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কোন কোষীয় অঙ্গাণু থেকে ডিরাইভ করছে? গলগি বডি। আশা করি মনে ছিল, এটা ছিল তোমাদের মিডল পিস, মধ্য অংশ। মিডল পিসের কাজ হচ্ছে বাবা কি না, এনার্জি সেন্টার অফ স্পার্ম। প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, ইনস্ট্যান্ট এনার্জি সোর্স। চলো, স্পার্ম ছোট ছিল, সে বড় হওয়ার জন্য তাকে দরকার পুষ্টি। কে প্রোভাইড করে? সার্টোলি কোষ। দেখে নাও, নিষেক্রিয়া কোথায় সম্পন্ন হয়? ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালীর মধ্যে সম্পন্ন হয়। কোন হরমোন? প্রত্যেকে জানো, প্রেগন্যানিউজের দুটো পিঙ্ক দাগ মানে ভাই পজিটিভ টেস্ট। সো ইউ আর প্রেগনেন্ট। কোন হরমোন এই প্রেগনেন্সি ডিটারমিনে সাহায্য করে? বলবো HCG। ফুল ফর্ম আশা করি মনে আছে, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। চলো, আচ্ছা নেক্সট দেখে নাও, মেনার্কি। মেয়েদের ক্ষেত্রে যখন প্রথম মেনস্ট্রুয়েশন সাইকেল হয় 12 থেকে 14 বছর বয়সে, শব্দটি বলা হচ্ছে মেনার্কি। মহিলাদের ক্ষেত্রে যখন বয়সের সাথে সাথে মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডস বন্ধ হয়ে যায় তাকে বলছি আমরা মেনোপজ। মেনোপজ কত বছর বয়সে আসে বাবা? বলবো 45 থেকে 55 ইয়ার্স অফ এজ। এটা ভালো করে পড়বে, প্রচুর আসে। মেনার্কি কখন হয়? বলবো 12 থেকে 14 বছর বয়সে আসে মেনার্কি। নেক্সট টপিক চলে আসি, দেখে নাও, ক্র্যানিয়াল নার্ভ মানে সুষুম্নার স্নায়ু কত জোড়া? 12। মেরুদণ্ডের স্নায়ু বা কশেরুকার স্নায়ু হচ্ছে 31 পেয়ার্স। এখানে ট্রক্লিয়ার স্মলেস্ট পড়েছি, যেখানে মেরা টিপ পড়ে সেটা হচ্ছে ট্রক্লিয়ার, সব থেকে ছোট সুষুম্না স্নায়ু। ডান। চলো, ভেগাস লংগেস্ট। তো এখানে বলে দেবে তোমরা, ট্রক্লিয়ার হচ্ছে তোমার সব থেকে ছোট, স্মলেস্ট। ভেগাস হচ্ছে বস সব থেকে বড়, লংগেস্ট বা লার্জেস্ট বলতে না, লংগেস্ট। সেরিব্রাম গুরু মস্তিষ্ক সব থেকে বড় হচ্ছে মস্তিষ্কের সব থেকে বড় অংশ। সেরিব্রামের অনেক লোব ছিল, তোমরা দেখেছিলে, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল। ফ্রন্টাল সমস্ত কিছু হচ্ছে তোমার আইকিউ লেভেল, মেমোরি পাওয়ার, তোমার জিআই ম্যাথ করার ক্যাপাসিটি সব কিছু কন্ট্রোল করে ফ্রন্টাল। অক্সিপিটাল পেছনে আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভিশন মানে চোখে দেখা, চোখে দেখতে পৃথিবী ভীষণ সুন্দর, আমরা পুরো পৃথিবীটাকে কালারফুল দেখি, ভীষণভাবে আমরা এনজয় করি চোখ দিয়ে। সো ভিশন কন্ট্রোল বাই বলবো অক্সিপিটাল লোব। চলো, থ্যালামাস, এগুলো সব ডিটেলস পড়ানো। রিলে স্টেশন, বাইরের টেম্পারেচার কীরকম, গরম ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাজ পড়ছে, সব কিছু অ্যাওয়ার করে থ্যালামাস। চলে আসি, হাইপোথ্যালামাস থার্মোস্ট্যাট অফ বডি, আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে। সেন্টার অফ লাভ, থার্স্ট অ্যান্ড হাঙ্গার। সেরিবেলাম লঘু মস্তিষ্ক জাস্ট পেছনে থাকে, আমাদের বডি ব্যালেন্স কন্ট্রোল করে। তাহলে বুঝতে পেরেছো, অ্যালকোহল যদি খাও কোন পার্ট অ্যাফেক্ট করে? বলবো লঘু মস্তিষ্ক। সো অ্যালকোহল অ্যাফেক্ট অন দিস, অ্যালকোহল অ্যাফেক্ট দিস পার্ট। ওকে, চলো নেক্সট টপিক, মেডুলা অবলাঙ্গাটা মানে সুষুম্নার শীর্ষ। সো ইট ইজ দ্য রেসপিরেটরি সেন্টার অফ ব্রেন, মানে বুঝতেই পারছো আমাদের লাংসকে পুরো কন্ট্রোল করে কে? মেডুলা অবলাঙ্গাটা, নোন অ্যাজ ভমিটিং সেন্টার অফ ব্রেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। ওকে, সো লিম্বিক সিস্টেম আমাদের যেটা বললাম, গুরুদেব গুরু মস্তিষ্কের 5টা লোবের মধ্যে একটি। সো সমস্ত ভালোবাসার সেন্টার বা বলতে পারো ইমোশনাল ব্রেন। সো ইমোশনাল ব্রেন মানে ভালোবাসার সব কিছু কন্ট্রোল করে ইমোশন, লিম্বিক সিস্টেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে দেখে নাও তোমাদের, লিম্বিক সিস্টেম হলো, আচ্ছা সেরিব্রাম হয়ে গেল, সেরিবেলামকে বলছি লিটল ব্রেন, কোনো প্রোটেকশন নেই, ফুলে আছে জায়গাটা, লিটল ব্রেন, প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ পার্ট, কেউ যদি হঠাৎ করে মেরে দেয় মানুষের মৃত্যুও হতে পারে। ডান। সো দিস ইজ দ্য, আচ্ছা সেরিব্রাম থেকে আরেকটি জিনিস আসে, সেরিব্রাম কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত, কর্পাস ক্যালোসাম দিয়ে হচ্ছে সেরিবেলাম
সেরিব্রাম কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। আমাদের সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক দুটো গোলার্ধে ভাগ জয়েন্ট হয় কর্পাস ক্যালোসাম দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি কর্নিয়া। আচ্ছা, কর্নিয়া দেখে নাও, চোখের অংশ। কর্নিয়া একমাত্র পার্ট যেটি ট্রান্সপ্লান্টেশন বা প্রতিস্থাপন করা হয়। কর্নিয়ার মধ্যে বাবা নো ব্লাড ভেসেল, কোনো রক্তবাহ থাকে না। ইজিলি আমার চোখের কর্নিয়া যে কোনো শরীরে দেওয়া যেতে পারে। আইরিশ বুঝতেই পারছো, তারারন্ধ্র, একদম চোখের ব্ল্যাক ওপেনিং পুরো দেখো। সরি, আইরিশ হচ্ছে অনলি পিগমেন্টেড পার্ট। আইরিশ অনলি পিগমেন্টেড পার্ট মানে বুঝতেই পারছো কালারফুল অংশ। ওয়াও ম্যাম, চোখটা ভীষণ সুন্দর দেখতে। তাহলে ব্রাউন, ব্লু, গ্রিন, ব্ল্যাক পুরো হচ্ছে কে কন্ট্রোল করে? আইরিশ, চোখের বর্ণ নির্ধারণ করে। রেটিনা আমাদের একদম চোখের ভেতরে থাকছে, ভেতরের পার্ট। ইমেজ তৈরি হয়, ছবি। কি ছবি? উল্টো হয়, ব্রেন সেটাকে সোজা করে দেখায়। দুটো সেল দিয়ে তৈরি, রড কোষ, কোন কোষ। রডের মধ্যে কোন পিগমেন্ট? রডপসিন, নাইট ভিশন। কোন সেলের মধ্যে কোন পিগমেন্ট? আয়োডপসিন, কালার ভিশন। তাহলে বুঝতে পারছো, সকালবেলায় দেখতে সাহায্য করে কোন সেল, রাত্রিবেলায় দেখতে সাহায্য করে রড সেল। বেড়াল কুকুরদের রড সেলটা বেশি। অ্যাকোয়াস হিউমার এর সামনে থাকে, ছবি এঁকে দেখাচ্ছি না। কর্নিয়া অলরেডি বললাম ম্যাম কোনো ব্লাড ভেসেল নেই, সো কর্নিয়াকে পুষ্টিকে প্রোভাইড করে অ্যাকোয়াস হিউমার। রেটিনাকে পুষ্টি প্রোভাইড করছে, ভেতরে থাকে ভিট্রিয়াস হিউমার। সিলিয়ারি মাসেল, পাওয়ার অফ অ্যাকোমোডেশন। ভাবো আমাদের চোখ এত সুন্দর, ভগবান অলরেডি আমাদের চোখে হাই পাওয়ার লো পাওয়ার দিয়ে রেখেছে। দূরের জিনিসকে দেখার জন্য আমাদের লেন্সকে লম্বা করতে হয়, ঠিক আছে? আর কাছের জিনিসকে দেখার জন্য আমাদের লেন্সকে মোটা করতে হয় বা চ্যাপটা করতে হয়। সো কে টানে বড় করে, কে মোটা করে, সেটি হচ্ছে সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি পেশি। যখন যেরকম দরকার তখন সেরকম সেই জায়গায় খাপ খাওয়ানো, একে বলছি পাওয়ার অফ অ্যাকোমোডেশন। চলো নেক্সট, ইয়েলো স্পট, পিতবিন্দু প্রত্যেকে জানো। এরিয়া অফ বেস্ট ভিশন, এটাকে বলছি আমরা ফোভিয়া সেন্ট্রালিস, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ কোন সেলস আর প্রেজেন্ট। চোখের কোন অংশে সব থেকে ভালো ছবি তৈরি হয়? বলবো ইয়েলো স্পট বা পিতবিন্দু। নেক্সট দেখে নাও, সব থেকে ভালো ফটোসিনথেসিস কোথায় হয়, কোন লাইটে? বলবো রেড অ্যান্ড ব্লু, মানে লাল এবং নীল। মিনিমাম রেড গ্রিন অ্যান্ড ভায়োলেট। দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ফেমাস পয়েন্ট। দেখে নাও, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন, প্যাটার্ন কোশ্চেন। ক্লোরোফিলের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, যার অভাবজনিত রোগ ক্লোরোসিস পাণ্ডুরোগ, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। ল্যারিংস আমাদের ক্ষেত্রে জায়গাটা ফ্ল্যাট, ছেলেদের ক্ষেত্রে জায়গাটা উঁচু থাকে। ভয়েস বক্স বা অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে? প্রত্যেকটা ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলাদা করে কোনো পয়েন্ট করছি না। পৃথিবী কত সালে তৈরি হয়েছিল? 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। লাইফ এসছে 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে? তাহলে লাইফ এসছে প্রায় 3.8 বিলিয়ন ইয়ার্স এগো, পৃথিবী এসছে 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। চলো, আর্কিওপ্টেরিস কার কার ক্যারেক্টার শো করছে? পাখি এবং সরীসৃপ আর্কিওপ্টেরিস। প্ল্যাটিপাস, স্পাইনি অ্যান্টিটার, হংসচঞ্চু এবং হচ্ছে পিপিলিকা ভুক প্রাণী দেখাচ্ছে রেপটাইলস অ্যান্ড ম্যামলস। সো দিজ আর কল্ড এগ লেইং ম্যামল। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? বলবো বোথ প্ল্যাটিপাস অ্যান্ড স্পাইনি অ্যান্টিটার। গিঙ্গো একমাত্র উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম। ইউরিয়া কোথায় তৈরি হয় বস? বলবো লিভার, যকৃৎ। একটি সাইকেলের মাধ্যমে অর্নিথিন চক্র। কোন ভিটামিন ইউরিনের সাহায্যে বেরোয়? ভেরি ফেমাস ভিটামিন সি। বাউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস কি করে? আলট্রা ফিল্ট্রেশন, পরিশ্রুতকরণ, ব্লাড ফিল্টার করছে। নেফ্রনের পার্ট প্রত্যেকে জানো। আর্টিফিশিয়াল কিডনি কোন প্রিন্সিপালের উপর বেশ করে করা হয়? সরি, ভুল লেখা আছে, দ্যাট ইজ দ্য অসমোসিস, অভিশ্রবণ, ঠিক আছে? সো কিডনি কার উপরে কাজ করে? বলবো অভিশ্রবণ নীতির ওপর কাজ করছে। কোন পেশি জানো তোমরা
ইউরিন রিলিজে সাহায্য করে স্ফিংক্টার পেশি বা স্ফিংক্টার মাসেল। প্রত্যেকের ইউরিনের কালার ডিটারমাইন করছে কে বস? কালার দিচ্ছে ইউরোক্রোম, ইউরিনের কালার দেয় ইউরোক্রোম, রাইট? আচ্ছা, এবার দেখো পিএইচ অফ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান, এগুলো পিএইচটা একটু ভালো করে পড়ে রেখো। ব্লাডের পিএইচ 7.4, বুঝতেই পারছো অ্যালকালি। সালাইভা লালারস 6.5, আপার স্টমাক ওপরের পাকস্থলী 4 থেকে 6.5, লোয়ার স্টমাক ডিউ টু আইসিএল হাইলি অ্যাসিডিক। ডিওডিনামের পিএইচ পড়বে অন্ত্রের পিএইচ, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র হিউম্যান বডির পিএইচ, ইউরিনের পিএইচ অগ্নাশয় টিয়ার্স চোখের জল, মুখের পিএইচ মিল্ক দুধের পিএইচ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পিএইচ, ঘামের পিএইচ, সাইনোভিয়াল তরলের পিএইচটা অবশ্যই কিন্তু তোমরা পড়ে রেখো, ঠিক আছে বস? তো চলো এবার একটু অল্প করে ডিসকাস করে দিই। বিভিন্ন সময় তোমরা পড়েছো দ্যাট ইজ দ্য হরমোন, প্লান্ট হরমোন, একদম বেসিক পড়ব। বিভিন্ন সময় তোমরা পড়েছো, ফুল পিডিএফ ফুল ডিটেলস বিভিন্ন জায়গায় তোমাদের দেওয়া আছে। চলো, সো প্লান্ট হরমোন ফার্স্টেই তোমাদের জিজ্ঞেস করে যেটি হচ্ছে অক্সিন। সো অক্সিন তৈরি করতে কোন অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখে নাও, ছোট ছোট করে পড়ে নেব। অ্যামাইনো অ্যাসিড বলবো ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড তৈরি করে অক্সিন। অক্সিন থেকে যেটা জিজ্ঞেস করে ন্যাচারাল অক্সিন কোনটি? সো ন্যাচারাল অক্সিনের নাম হচ্ছে বস ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। চলো, অক্সিনের কাজ কি? ট্রপিক মুভমেন্ট মানে ট্রপিক চলন। সো ট্রপিক চলনে সাহায্য করে, স্পেশালি ফোটোট্রপিক চলন, লাইটের দিকে যেতে সাহায্য করে। বীজবিহীন ফল পার্থিনোকার্পি কে করে? অক্সিন। আগাছা কন্ট্রোল উইড কন্ট্রোল, আগাছা নির্মূল করছে কে? না 2,4-D, দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল অক্সিন। কৃত্রিম অক্সিন 2,4-D স্প্রে করলে তোমার বাড়ির সমস্ত ঘাস মারা যাবে। ডান। আচ্ছা, অকালে ফল ফুল ঝরে যাওয়া থেকে রক্ষা করছে কে? প্রিভেনশন অফ অ্যাবসিশন। অকালে ফল ফুল ঝরে যাওয়া থেকে রক্ষা করছে কে বস? বলবো অক্সিন। সো দেয়ার আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডান। চলো, এই গেল অক্সিন। চলে আসি নেক্সট হচ্ছে জিবারেলিন। জিবারেলিন, সো জিবারেলিন থেকে প্রথম পয়েন্ট যেটা আসে সেটি হচ্ছে দেখে নাও কি? ফার্স্ট হরমোন। ফার্স্ট হরমোন, প্রথম উদ্ভিদ হরমোন যেটা পাওয়া গেছিল কোথা থেকে? ফাঙ্গাস থেকে। আইসোলেটেড ফ্রম ফাঙ্গাসটির নাম পড়ে নিও জিবারেলা ফুজিকুরোই, রাইট? চলো, নেক্সট টপিক। তোমার জিবারেলিনের কাজ কি? জার্মিনেশন মানে বীজের অঙ্কুরোদ্গম। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বাংলায় কি পড়েছো বস? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কে? না বলবো আমরা অক্সিন। বাংলা হাতে লেখা ভীষণই খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? বাংলাগুলো মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যেন একটা রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লার্জ সাইজ অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট। লার্জ সাইজ অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, বড় বড় সাইজের ফল অ্যান্ড ফুল তৈরি করছে কে বস? বলবো জিবারেলিন কমপ্লিটেড। চলো নেক্সট চলে আসি, কি বলবো না হচ্ছে সাইটোকাইনিন। প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথা থেকে? প্রচুর পরিমাণে পাওয়া যায় কোকোনাট ওয়াটার, নারকেলের জল প্রচুর পরিমাণে রিচেস্ট সোর্স কোকোনাট ওয়াটার। সাইটোকাইনিনের মেইন কাজ হচ্ছে বস ওপেনিং অফ স্টোমাটা, ভীষণ ইম্পর্টেন্ট। স্টোমাটা বা পত্ররন্ধ্র খুলতে সাহায্য করছে কে? না সাইটোকাইনিন। আচ্ছা, সাইটোকাইনিনের আরেকটি কাজ বলবো স্টপেজ অফ এজিং, বয়স কমাতে সাহায্য করছে। উদ্ভিদের ক্ষেত্রে বয়স কমাচ্ছে কে? সাইটোকাইনিন। চলো নেক্সট ওয়ান চলে আসি, হয়ে গেল নেক্সট টপিক ইথিলিন। ইথিলিন প্রত্যেকে জানো ম্যাজিক্যাল ফ্রুট রাইপেনিং হরমোন, ফল পাকাতে সাহায্য করছে কোন উদ্ভিদ হরমোন? ইথিলিন। আচ্ছা,
নেক্সট পয়েন্ট চলে আসি, তাহলে ম্যাজিক্যাল ফ্রুট রাইপেনিং হরমোন হলো ইথিলিন। ইথিলিন একমাত্র হচ্ছে বস গ্যাসিয়াস হরমোন, রাইট। আচ্ছা, বয়স কমাচ্ছে আমরা দেখলাম সাইটোকাইনিন, বয়স বাড়াবে ইনক্রিজ এজিং, উদ্ভিদের ক্ষেত্রে বয়স বাড়াচ্ছে বলবো আমরা কি না ইথিলিন। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্ট, চলে যাই নেক্সট টপিক, চলে আসি অ্যাবসিসিক অ্যাসিড, শর্টে বলা হয় ABA। মেন কাজ কি করে ABA এর? মেন কাজ হচ্ছে দেখে নিই আমরা ক্লোজিং অফ স্টোমাটা। তাহলে স্টোমাটা খুলছে আমরা দেখলাম সাইটোকাইনিন, স্টোমাটা বন্ধ করছে কে বস? দেখলাম আমরা অ্যাবসিসিক অ্যাসিড। প্রচণ্ড গরমে বের হয় স্ট্রেস হরমোন, প্রচণ্ড গরমে বের হয় কোন উদ্ভিদ হরমোন? বলবো আমরা অ্যাবসিসিক অ্যাসিড। চলো, সো এই গেল তোমাদের উদ্ভিদ হরমোন। নেক্সট টপিক চলে আসি অ্যানিমাল হরমোন, প্রাণী হরমোন। সো প্রাণী হরমোন থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসে ছোট্ট করে একটু ডিসকাস করে দিই। ফার্স্ট টপিক জিজ্ঞেস করে পিটুইটারি গ্রন্থি, বলার কিছু নেই, তোমাদের মুখস্থ। সো পিটুইটারি থেকে যেটা প্রথম কোশ্চেন জিজ্ঞেস করে সেটি হচ্ছে প্রোল্যাকটিন মিল্ক তৈরি করতে সাহায্য করে, মিল্ক সিনথেসিস। তাহলে প্রোল্যাকটিন মিল্ক তৈরি করলো হচ্ছে প্রোল্যাকটিন, রাইট। চলো নেক্সট পড়ছি অক্সিটোসিন। অক্সিটোসিন কি কাজ করে? প্রচুর বেবি ডেলিভারি, বার্থ হরমোন, লাভ হরমোন, ভালোবাসার হরমোন, তাই না? লাভ হরমোন। মিল্ক তৈরি করলো প্রোল্যাকটিন, মিল্ক বার করছে কে না অক্সিটোসিন, রাইট। চলে আসি ভ্যাসোপ্রেসিনের অভাবজনিত রোগ হচ্ছে, এগুলো সারা বছর প্রচুর পড়েছো, আলাদা করে বলার কিছু নেই। ডায়াবেটিস ইনসিপিডাস, বহুমূত্র রোগ। ডায়াবেটিস ইনসিপিডাস মানে বস বহুমূত্র রোগ। ঠিক আছে, চলো তাহলে এই গেল পিটুইটারি গ্রন্থি। চলে আসি নাম্বার 2 পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্ল্যান্ড মস্তিষ্কে থাকে, প্রত্যেকে জানো। পিনিয়াল গ্ল্যান্ড সব থেকে ছোট, স্মলেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড, সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে বস বলবো পিনিয়াল। কোন হরমোন? মেলাটোনিন হরমোন বেরোচ্ছে, যেটার কাজ কি না স্লিপ হরমোন, ঘুমোতে সাহায্য করে কে বস? বলবো হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, অ্যান্ড ইট ইজ দ্য থার্ড হিউম্যান আই। তোমার পেছনে কেউ সমানে অবজার্ভ করছে, কে অ্যাওয়ার করে? পিনিয়াল গ্রন্থি। চলো নেক্সট টপিক চলে আসি নাম্বার 3 থাইমাস। সো থাইমাস থেকে একটাই পয়েন্ট, থাইমোসিন হরমোন বেরোচ্ছে। থাইমোসিন হরমোনের কাজ কি বস? বলবো ইমিউনিটি বা অনাক্রম্যতাকে প্রতিরোধ করছে বা অনাক্রম্যতা বাড়াচ্ছে। ঠিক আছে, চলো নাম্বার 4। নাম্বার 4-এ আসি থাইরয়েড। লোকেশন প্রত্যেকে জানো, বিলো ল্যারিংস, মানে অ্যাপেলের তলায় থাকে হচ্ছে থাইরয়েড, রাইট। থাইরয়েড থেকে আর কি আসে? প্রত্যেকে জানো হরমোন নেম থাইরক্সিন। থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন অলসো। থাইরয়েডের তোমাদের শর্টসে বলে দিয়েছি, দেখে নিও। হাইপোসিক্রিশন, হাইপোসিক্রিশন হলে হবে ক্রেটিনিজম, এগুলো ভীষণ আসে বাচ্চাদের, ক্রেটিনিজম। আর বয়স্কদের হয় মিক্সিডিমা, এগুলো বাংলা করার কিছু নেই, এগুলো বাংলা ইংলিশ সব সেম। ঠিক আছে, মিক্সিডিমা, এটা একটুখানি ভুল হয়ে গেল, মিক্সিডিমাটা হচ্ছে অ্যাডাল্ট। আর যদি হাইপার সিক্রিশন হয় মানে বেশি ক্ষরণ হয়, তখন আমরা দেখেছিলাম গ্রেভস ডিজিজ। ঠিক আছে বস, চলো নেক্সট টপিক চলে আসি নাম্বার 5 কে আছে প্যারাথাইরয়েড। সো প্যারাথাইরয়েড থেকে কোন হরমোন? বলবো PTH, যেটার নাম হচ্ছে বস কলিভস হরমোন। বিজ্ঞানী কলিভ আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে দিয়েছে কলিভস হরমোন। ঠিক আছে, যার অভাবজনিত রোগ প্রত্যেকে জানো, ডেফিসিয়েন্সি, অভাবজনিত রোগ টিটেনি।
টিটেনির নাম কি আমরা প্রত্যেকে জানি ধনুষ্টঙ্কার। ওকে, সো টিটেনি হচ্ছে বস ধনুষ্টঙ্কার। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে চলে আসি নাম্বার 6। নাম্বার 6-এ আসি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল থেকে প্রত্যেকে জানো অ্যাড্রিনালিন। সো অ্যাড্রিনালিন কি জানি আমরা এমার্জেন্সি আপৎকালীন বা বিপদকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন। চলো নাম্বার 7 অগ্নাশয় প্যানক্রিয়াস। সো প্যানক্রিয়াস থেকে প্রচুর জিজ্ঞেস করে প্যানক্রিয়াস। ইনসুলিন কোথা থেকে বেরোচ্ছে? বিটা কোষ, যার অভাবজনিত রোগ ডায়াবেটিস মেলিটাস। গ্লুকাগন কোন কোষ থেকে বেরোচ্ছে? আলফা কোষ। সোমাটোস্ট্যাটিন নামক হরমোন কোন কোষ থেকে বেরোচ্ছে? বলবো আমরা ডেল্টা কোষ। ঠিক আছে বস, ইনসুলিনের অভাবজনিত রোগ আমরা দেখেছিলাম ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ রোগ। ডান। তো একটা শর্টকাট রিভিশন হয়ে গেল। প্যানক্রিয়াসকে আমরা পড়েছিলাম মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসকে পড়েছিলাম মিশ্র গ্রন্থি বা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। ডান। তো এই গেল তোমাদের প্লান্ট অ্যান্ড অ্যানিমাল হরমোন। আচ্ছা, অনেকেই বলো টিস্যু পড়তে। দেখো টিস্যুর মধ্যে বোন, ব্লাড এগুলো সব ঢুকে আছে। সো ব্লাড পড়িয়ে দিয়েছি, বোন প্রচুর পড়িয়েছি। তোমরা ছোটোবেলা থেকে জানো আমি আলাদা করে রাখিনি লংগেস্ট বোন, স্ট্রংগেস্ট বোন, লিগামেন্ট কি, টেন্ডন কি, বোন টু মাসেল, এগুলো আমরা জানি প্রত্যেকে। সো আমি আর আলাদা করে রাখিনি। বা বাচ্চাদের কটা হাড্ডি থাকে 200, 300 বা 350, আমাদের কটা হাড্ডি থাকে 206। তোমাদের পুরো ডিটেলসে পড়ানো আছে। টিস্যুর ক্ষেত্রে যেটা আসে তোমাদের প্যারেনকাইমা। প্যারেনকাইমাকে বলা হয় সফট টিস্যু, নরম কলা। ঠিক আছে, সফট টিস্যু। প্যারেনকাইমাকে বলছি আমরা ফান্ডামেন্টাল টিস্যু। ফান্ডামেন্টাল যেহেতু প্রথম আবিষ্কার মানে প্রথম তৈরি হয়েছিল তাই জন্য বলা হয় ফান্ডামেন্টাল টিস্যু। রাইট। চলো এবার দেখে নিই আমরা কোলেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে বস হার্ড টিস্যু। কোলেনকাইমা হার্ডার টিস্যু। স্ক্লেরেনকাইমা আছে নেক্সট। স্ক্লেরেনকাইমা হচ্ছে বস বলবো আমরা হার্ডেস্ট মানে প্রচণ্ড শক্ত টিস্যু। দুটোর কাজ কি? দুটোর কাজ হচ্ছে আমরা যেটা বলবো দুটোর কাজ না মেকানিক্যাল সাপোর্ট, যান্ত্রিক উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। মেকানিক্যাল সাপোর্ট বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে কোন? বলবো আমরা কি না বোথ কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা। যদি বোথ না থাকে মেন অ্যান্সার অবশ্যই করবে স্ক্লেরেনকাইমাকে। ঠিক আছে। আচ্ছা নেক্সট টপিক যেটা জিজ্ঞেস করে জাইলেম। জাইলেম হচ্ছে ডেড টিস্যু। জাইলেমের কাজ প্রত্যেকে জানো জল সংবহন করা, ওয়াটার কন্ডাকশন। ফ্লোয়েমকে বলছি আমরা কি লিভিং টিস্যু, জীবন্ত কলা। ফ্লোয়েমের কাজ আলাদা করে বলার কিছু নেই, খাদ্য পরিবহন করা। ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের জিজ্ঞেস করে কি জুট ফাইবার। জুট ফাইবার হচ্ছে এক্সাম্পল অফ পাটের তন্তু, এক্সাম্পল অফ ফ্লোয়েম ফাইবার, যার অপর নাম বাস্ট ফাইবার। ঠিক আছে, ঠিক আছে। তো চলো নেক্সট টপিক একটুখানি ছোট্ট করে রিভাইজ করে দিই। বিভিন্ন ইউটিউবে প্রচুর পড়ানো হয়েছে, যেটা হচ্ছে দেখে নাও ডিজিজেস। প্রচুর আসে ডিজিজ রিলেটেড। ফার্স্ট ডিজিজ প্রোটোজোয়া, আদ্য প্রাণী ঘটিত রোগ। সো আদ্য প্রাণী ঘটিত রোগের মধ্যে আশা করি প্রত্যেকের মনে আছে, তোমরা তিনটে নাম তোমাদের পড়িয়েছিলাম। ফার্স্ট ওয়ান ম্যালেরিয়া। কার দ্বারা ঘটে জানি ফিমেল অ্যানোফিলিস মশা। রাইট। প্লাজমোডিয়াম ভাইভাক্স ক্যারিয়ার প্রত্যেকে জানি। অপশন বিতে আমরা পড়েছিলাম স্লিপিং সিকনেস, সারাক্ষণ ঘুম ঘুম ভাব। রাইট। আচ্ছা এটা যেটা আমরা ভুলে যাই বা সমস্যা হয় বহন করে কে, ক্যারিয়ার আমরা দেখেছিলাম সেটসি ফ্লাই। ওকে, সেক্সি বলতে পারো, সেটসি বলতে পারো, যা ইচ্ছে ভাই, আমার মেন দরকার হচ্ছে মনে রাখা। আচ্ছা কজাল অর্গানিজম মানে কে কার দ্বারা ঘটে, কজাল অর্গানিজম আশা করি মনে আছে ট্রাইপ্যানোজোমা।
ট্রাইপ্যানোজোমা নামক আদ্য প্রাণী। চলো নাম্বার 3 চলে আসি। আরেকটা কি পড়েছিলাম, সেটি হচ্ছে কালা আজর। আশা করি মনে আছে, কালা আজরকে বলেছিলাম দমদম ফিভার, মানে কলকাতার দমদমে প্রথম পর্যবেক্ষণ করা গেছিল দমদম ফিভার। চলো, কালা আজর বহন করে কে? স্যান্ড ফ্লাই। ক্যারিয়ারকে আমরা দেখেছিলাম লিশম্যানিয়া ডোভানি। সো এই 3টে পয়েন্ট পড়বো শুধুমাত্র আদ্য প্রাণী ঘটিত রোগগুলো। চলে আসি, নেক্সট হচ্ছে নাম্বার 2 ভাইরাস ঘটিত ডিজিজ বা ভাইরাল ডিজিজ। কত কত পড়িয়েছিলাম বলো? পোলিও, মামস, ঠিক আছে, মামস অলরেডি আমরা জানি মামস ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে বাবা। আচ্ছা, পোলিও, মামস, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, এগুলো প্রত্যেকে আমরা প্রচুর প্রচুর পড়েছি। ডান। সো দেখে নিই আমরা কি পড়েছি। সো দেখে নাও, সোয়াইন ফ্লু জানি প্রত্যেকের মুখস্থ, H1N1 ভাইরাস। বার্ড ফ্লু, সো বার্ড ফ্লু হচ্ছে বস H5N1 ভাইরাস। আচ্ছা, ম্যালেরিয়ার প্যারাসাইট ডিসকভার করেছিলেন আমরা জানি ল্যাভেরান, আর ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ সেটা বলেছিলেন রোনাল্ড রস, তাই তো? তো এই গেল তোমার হচ্ছে সোয়াইন ফ্লু। আচ্ছা, নেক্সট টপিক চলে যাই আমরা, যেটা পরীক্ষায় প্রচুর প্রচুর আসে, সেটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন, আর আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন। সো ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে অ্যালবার্ট সাবিন, আর আইপিভি হচ্ছে তোমার কে না, হচ্ছে তোমার জোনাস সাল্ক। এগুলো ভীষণভাবে জিজ্ঞেস করে পরীক্ষায়, প্রচুরভাবে পরীক্ষার কোশ্চেনে জিজ্ঞেস করে, ঠিক আছে বস? তাহলে সোয়াইন ফ্লু হলো, ওপিভি হলো। আচ্ছা, নেক্সট ইবোলা আছে, ইবোলা ভাইরাস। তো প্রচুর প্রচুর এরকম ভাইরাস ঘটিত রোগগুলো আছে, তাই না? নেক্সট আমরা প্রত্যেকে জানি, অলরেডি পড়লাম, মামস ভাইরাস কাকে অ্যাটাক করে? অলরেডি পড়লাম, প্যারোটিড গ্রন্থি বা প্যারোটিড গ্ল্যান্ডকে অ্যাটাক করছে মামস ভাইরাস। ডান। করোনা তো আছেই, তারপর HIV আছে, এইডস আছে। তো এরকম প্রচুর প্রচুর আমরা দেখেছিলাম ভাইরাল ডিজিজগুলোকে। আচ্ছা, সো নেক্সট টপিক চলে যাই, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাম্বার 3, ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজেস। সো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর মধ্যে তোমাদের মেনলি জিজ্ঞেস করে, 4টে অপশন দিয়ে দেবে, নিচের কোনটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইগুলো তোমাদের প্রচুর জিজ্ঞেস করে। সো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর মধ্যে আমরা কি দেখেছিলাম? ফার্স্টেই দেখেছিলাম কলেরা, ভিব্রিও কলেরি, কমা সেপ্ট ব্যাকটেরিয়া, রাইট? কমা সেপ্ট ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি, কমা সেপ্ট ব্যাকটেরিয়া। নেক্সট আমরা দেখেছিলাম টিবি, টিউবারকিউলোসিস, যক্ষা, ভ্যাকসিন BCG, ব্যাসিলাস ক্যালমেটে-ভেরিন, একদম সদ্যজাত বাচ্চাকে দেওয়া হয় BCG, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলি নামক হচ্ছে ব্যাকটেরিয়া, তাই না? আচ্ছা, টিবিকে বলা হয় হোয়াইট ডেথ, সাদা মৃত্যুকে বলা হয় হোয়াইট ডেথ, ঠিক আছে? চলো, নেক্সট আছে প্লেগ, প্লেগকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ, পুরো কালো হয়ে যায় মানুষজন, ব্ল্যাক ডেথ, কালো মৃত্যু বলছি আমরা প্লেগকে, ঠিক আছে বস? তো প্রচুর এরকম ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো আছে। আচ্ছা, নেক্সট টপিক তোমরা প্রত্যেকে জানো টাইফয়েড, তাই না? টাইফয়েড, সালমোনেলা টাইফি। সো টাইফয়েড ডিটেকশন টেস্ট হচ্ছে বলবো ওয়াইডাল টেস্ট। তো এই গেল মোটামুটি ওভারঅল যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলোই তোমাদেরকে ডিসকাস করলাম। তো একটা ছোট্টখাটো রিভিশন, ডোন্ট ওয়ারি, পরীক্ষা ভালো হবে। আর পিএসসি ক্লার্কশিপ মোটামুটি ইজি কোশ্চেন হয়, তাই জন্য একদম ইজি কোশ্চেনগুলো রেখেছি। প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম থেকে মোটামুটি যে কোশ্চেনগুলো হয় সেগুলোই পাবে। দেখবে যে তোমার হচ্ছে উভচর কাকে বলা হয়, উদ্ভিদের উভচর, ঠিক আছে? প্রথম জাইলেম ফ্লোয়েম কোথা থেকে স্টার্ট হয়েছিল। তো আশা করা যায় কোশ্চেন একদম ইজি হবে, কারণ আমরা জানি পিএসসি মিসলেনিয়াস একটু স্ট্যান্ডার্ড হয়, পিএসসি ক্লার্কশিপ একটু তুলনামূলক ইজি হয়। সো ডোন্ট ওয়ারি, যা পড়িয়েছি সেখান থেকে কমন পাবে। তাছাড়া তো প্রচুর তোমরা সারা বছর প্র্যাকটিস করো, আমাদের সাথে অ্যাপে প্র্যাকটিস করো, ইউটিউবে প্র্যাকটিস করো, তো কমন পাবে। সো ডোন্ট ওয়ারি। কেমন
কেমন লাগলো অবশ্যই জানিও, আরও যদি কিছু চাও সেটাও জানিও, বা যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা হচ্ছে তোমাদের কোনো এক্সট্রা কোশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো এইটুকু, টাটা বা বাই। একদম শর্টে একটা কমপ্লিট করলাম তোমাদের, যাতে একদম মানে কম সময়ে একটা ঝটপট রিভিশন হয়ে যায়, কারণ বেশি টাইম মানে বুঝতেই পারছো যে আমাদের হচ্ছে অনেকটা সময় নষ্ট হয়, তাই জন্য একদম ছোট টাইমে যতটা সম্ভব রিভিশন ঝপ্পাঝপ সেটাই করিয়ে দিলাম। তাহলে আজকের মতো টাটা বাবাই, অন্যদিন দেখা হবে আবার কোনো শর্ট ভিডিওতে।